জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির ওএমআর শিট পূরণ করার নিয়ম নিয়ে আমরা আজকে একটু কথা বলবো কিভাবে তোমরা ওএমআর শিট দাগাবা ভরাট করবা। কোনো ভুল করবা না, যেহেতু বিশ্ববিদ্যালয় এক্সাম, সো খুব বেশি সুযোগ পাবা না, এখানে কোনো বোর্ড চ্যালেঞ্জের সুযোগ নাই। তাই ওএমআর শিট কীভাবে কি পূরণ করবে, এখানে বিশাল ওএমআর শিট আমাদের কাছে আছে, আমরা বুঝিয়ে দিব। এটা একটা নমুনা ওয়েবসাইট ওএমআর শিট, এরকমই তোমরা ভর্তি পরীক্ষা ওএমআর শিট পাবা এবং এর সাথে আরও কিছু চেঞ্জ আসবে, সেটা আমরা বলে দিচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং ওএমআর শিটের ভিডিওটি লাগলে একটু শেয়ার করে দাও। যারা ফেসবুকে ভিডিও দেখছো অথবা টাইমলাইন রেখে দিও, পরীক্ষার আগে একবার ভালো করে দেখে যাবা ভাইয়া। এই পয়েন্টে কেউ ভুল করবে না, সুন্দর করে ওয়েমার শিটটা দেখানো বুঝে নাও। আর যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এখনো ফলো দেওয়া না, সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হও না, চাইলে কোর্সে ভর্তি হয়ে যাও, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। আমরা কিন্তু বেশ কয়েকটা অনলাইন এক্সাম নিচ্ছি, যা তোমার প্রস্তুতিকে অনেক আপার লেভেলে নিয়ে যাবে। এছাড়া তোমার ভর্তি পরীক্ষার সকল আপডেট ইনফরমেশন, এই যে ওএমআর শিট নিয়ে আমাদের ওইখানে আলাদা করে ভিডিও দেওয়া আছে। এছাড়া তোমাদের যে পরীক্ষার যে এমসিকিউ শিটগুলো আমরা দিচ্ছি, পিডিএফ শিট, সেগুলো পড়লে আর কোনো প্রস্তুতি নিতে হবে না, সেগুলো তোমার জন্য এনাফ এবং ইনশাল্লাহ সেখান থেকে তুমি ম্যাক্সিমাম এমসিকিউ পরীক্ষায় কমন পাবা এবং যতটুকু হেল্প দরকার সেটা আমরা দিব। সো কাজে লাগাও সময়টাকে এবং আমাদের মাত্র 230 টাকা ভর্তি হয়ে যাও, সব তথ্যগুলো পাচ্ছ, অনলাইন এক্সামও পাচ্ছ, পিডিএফ শিটও পাচ্ছ, আর কি চাই বলো। তো চলো আমরা একটু ডিসকাশন করি ওএমআর শিট প্রসঙ্গে। এইখানে যে ওএমআর শিটে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেকেন্ড অংশ, টোটাল থার্ড অংশ। এটা টোটাল 3টা অংশ থাকে। একটা অংশ যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, যেখানে 20টা করে এমসিকিউ পাবা। আমরা একটু পরে কথা বলি, আমরা ফার্স্ট অংশ নিয়ে কথা বলি। ফার্স্ট অংশ তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা 2024-25। তোমরা কিন্তু 25-24-25 না, তোমরা হচ্ছে 25-26। বাট এটা গত বছরটা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটা নমুনা, মানে এরকমই যে একদম একদম হুবহু তা না, একটু চেঞ্জ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার কেন্দ্রে যাবা, বাট ইনফরমেশনগুলো এমনই থাকবে। সো চলো আমরা একটু বুঝাই দিই। এরপর হচ্ছে ভর্তি পরীক্ষার রোল নাম্বার। এখানে কিন্তু তোমাদের কিন্তু তোমরা অনেকেই জানো যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পাইছো, কিন্তু রোল নাম্বার পাও নাই। তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই, তোমাদের যে অ্যাডমিট কার্ড থাকবে, এরকম একটা অ্যাডমিট কার্ড তোমরা পাবা এবং এই অ্যাডমিট কার্ডে দেখতে পাচ্ছ অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার, এই রোল নাম্বার নামে একটা অপশন পাবা। অ্যাপ্লিকেশন আইডি কিন্তু না, রোল নাম্বার, অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার পাবা। এই রোল নাম্বারটা এখানে তুমি লিখবা এবং সেটা ভরাট করবা। এখানে 1 লিখলে এখানে 1 ভরাট করবা, 2 লিখলে 2 ভরাট করবা, 3 লিখলে 3 ভরাট করবা। এখানে যদি লেখো 9, তাহলে এই যে 9 ভরাট করবা। এভাবে তুমি সুন্দর করে যেভাবে এসএসসিতে ভরাট করেছো সেভাবে ভরাট করবে এবং এখানে সেট কোড, তোমার প্রশ্নে একটা সেট থাকবে, সবার কিন্তু প্রশ্ন সেম সেট হবে না, সেট থাকবে ক, খ, গ অথবা ঘও থাকতে পারে, 4টা সেট থাকতে পারে। যেই সেটের প্রশ্ন পাও, প্রশ্নের উপরে লেখা থাকবে, সেই সেট এখানে তুমি লিখবা। প্রথম ঘরে তুমি লিখবা আর দ্বিতীয় ঘরে তুমি সেটা ভরাট করবা। যদি ক হয় তাহলে লিখবা ক, আর এখানে কটা ভরাট করবা। যদি হয় এখানে গ, তাহলে গ লিখবা এখানে, আর এখানে গ ভরাট করবা। এরপর হচ্ছে গ্রুপ, তুমি কোন গ্রুপের শিক্ষার্থী। এইচএসসি গ্রুপ, তুমি কোন গ্রুপে ভর্তি হচ্ছো সেটা না, এইচএসসি কোন গ্রুপে তুমি ছিলা, বিজ্ঞান, মানবিক, ব্যবসা, তুমি যে বিভাগে স্টুডেন্ট সেই বিভাগে এইচএসসিতে তুমি সেটা এখানে তুমি ভরাট করবা। এর সাথে বাংলা, তুমি তোমার এখানে নামগুলো লিখতে হবে। যেমন এখানে বলা আছে যে পরীক্ষার্থীর নাম, তোমার নাম বাংলা লিখবা, তোমার নাম ইংরেজিতে লিখবা, তোমার মাতার নাম ইংরেজিতে লিখবা, বাবার নাম ইংরেজিতে লিখবা। অর্থাৎ এই ইনফরমেশনগুলো সুন্দরভাবে লিখে নেবা এবং তোমার এডমিট কার্ডে দেওয়া আছে। আর ইংরেজিতে যেটা লিখবা অবশ্যই বড় হাতের লিখবা, ছোট হাতের না, বড় হাতের, সবগুলো অক্ষর যেন ক্যাপিটাল লেটার হয়। আর বাংলায় নর্মালি বাংলায় লিখছো, লিখে তোমার নামটা কমপ্লিট করবে। এভাবেই তোমার ইনফরমেশনটা চাইবে। এরপর এখানে পরিদর্শন স্বাক্ষর তারিখ, এটা কিন্তু তোমার না, এটা হল যিনি পরিদর্শন করতে আসবেন তিনি দিবেন। এবং এখানে পরীক্ষার্থীর স্বাক্ষর তারিখ, এইখানে তুমি তোমার নাম আরেকবার লিখবে এবং তারিখটা লিখে দিবা। নাম প্রথমে লিখবা, উপরে নাম লিখবা, তারপর নিচে তারিখ লিখে দিবা। এরকমভাবে তুমি সুন্দর করে এখানে স্বাক্ষর দিয়ে দিবা। এবং এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী, মানে তুমি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে স্বাক্ষর দিয়েছিলে সেই স্বাক্ষরে তুমি এখানে লিখবা। ওকে, তুমি আবার তোমার নিজের ইচ্ছে মতো একটা এখন প্যাচাই পচা উল্টাপাল্টা কিছু দিও না, যেন এগুলো মেলে।
কারণ অনেকে কিন্তু পক্সি এক্সাম দিতে আসে, এই বিষয়গুলো তারা কিন্তু এখান থেকে ধরে ফেলবে। তো নাম এই সব তথ্যগুলো কিন্তু এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী দিবা। কেন জানো? কারণ এইখানে কিন্তু খুব সুন্দর করে একটা কথা বলা আছে, এটা নিয়ে আমরা পরে ভিডিও করব, যে তোমাকে কিন্তু অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে। এটা জানি কই ছিল, এই যে দেখতে পাচ্ছ 8 নম্বর পয়েন্ট, ভর্তি পরীক্ষার সকল পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। তাই তুমি এখানে যখন তথ্যগুলো দিবা এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড দেখে দেখেই তুমি দিবা। এরপরে এই নির্দেশনাবলী একটু লক্ষ্য করে আমি তোমাদেরকে আরেকবার পড়ে শোনাচ্ছি এবং যে পয়েন্টগুলো তোমার এক্সপ্লেন করা দরকার সেটা আমি করে দিচ্ছি। ওএমআর শিটে যে নম্বরের জন্য নির্ধারিত স্থানে ফাঁকা ঘরে প্রবেশপত্রের সেট কোড নম্বর লিখতে হবে এবং সংশ্লিষ্ট বৃত্ত স্ব গ্রুপ বিভাগ বৃত্তটি যথাযথভাবে ভরাট করতে হবে, অন্যথায় বাতিল বলে গণ্য হবে, উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ তোমাকে প্রশ্নপত্র এই যে সেট পূরণ করতে হবে, বিভাগ পূরণ করতে হবে, সেটা বলে দিয়েছে এখানে। যদি নয়তো তুমি না করো তাহলে এমনিই তোমার এক্সাম তুমি ফেল করেছো, বাতিল হবে। 2 নম্বর বলছে প্রতিটি সঠিক নম্বরের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে, একই প্রশ্নে একাধিক উত্তর দিলে সেই উত্তর বাতিল বলে গণ্য হবে। লাইক তুমি এখানে এ দাগাইছো আবার বিও দাগাইছো, তাহলে তোমার এটা পুরোপুরি বাদ, তুমি নাম্বার পাচ্ছ না। ওকে, তোমাকে যে কোনো একটা ভরাট করতে হবে, 2টা ভরাট করা মানে ওইখানে তুমি পাবাই না। যদি ভুলও ভরাট করো তাহলে ওটা ওখানে রেখে দাও, যদি পরে জানলাটা সঠিক হয়েছে। বাট পরে যদি তুমি দেখো যে আরেকটা উত্তর সঠিক, বাট তাও ওটা ওখানে রেখে দাও, তো তুমি এমনি নাম্বার পাবে না। 3 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল নম্বরের জন্য কোনো কর্তন করা হবে না নাম্বার, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং নাই। এই পয়েন্টটা অনেকে আমাদের কোর্সে স্টুডেন্টরা জিজ্ঞেস করতে করতে পাগল। 3-4 স্টুডেন্ট খালি ম্যাক্সিমাম মনে হয় 1000 কোশ্চেন এটাই আসছে, ভাইয়া এমসিকিউ কোনো নাম্বার কাটবে না। তারপর হচ্ছে যে নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা এবং উত্তরপত্রে সুনির্দিষ্ট তথ্য লেখা ব্যতীত অবযুক্ত করে দাগ দিলে উত্তরপত্র বাতিল হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ অনেকেই দেখা যায় যে ভুলভাল করতে পারো, এটা দাগ দিয়ে আসতে পারো। দাগ মানে কিন্তু চিহ্ন, দাগ মানে কি চিহ্ন, ওই চিহ্ন যদি থাকে দেখা যায় যে আইডেন্টিফাই করতে পারে এটা তোমার। অনেকে দেখা যায় এটাকে মানে এটা নিয়ে দুর্নীতি করে, তো এরকম কোনো চিহ্ন থাকা যাবে না। পরীক্ষার হলে মোবাইল ফোন, অন্যান্য কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর, হেডফোন, ক্যামেরা এগুলো নিয়ে যেতে পারবে না। ক্যালকুলেটর নিতে পারবে না, তার মানে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। এছাড়া আর বাকি যা আছে ওগুলো তোমরা জানো যে কী আছে না আছে, সব কিছু নিষিদ্ধ। এখন একটা পয়েন্ট হচ্ছে যে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, এটা কেমন কথা? তাহলে ম্যাথ কেমনে করবো? মূলত ম্যাথই থাকবে না। ক্যালকুলেটর ব্যবহার নিষেধ মানে কি? ম্যাথই থাকবে না, কোনো গণিত থাকবে না, যে গণিত তোমার ক্যালকুলেটর লাগবে। এমন সব গণিত থাকবে যেগুলো তুমি নিজে নর্মালি অ্যান্সার করতে পারো মুখ দিয়ে বা বেসিক নলেজ দিয়ে, সেগুলোর তোমার থাকবে 2-1টা। বিশেষ করে হায়ার ম্যাথ, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর হচ্ছে তোমার এইখানে অ্যাকাউন্টিং, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে বলছি। আর 6 নম্বর পয়েন্ট বলছে যে এমসিকিউ পদ্ধতি 100 নম্বর পরীক্ষা 100টি প্রশ্ন উত্তরে 1 ঘন্টা সময় দেওয়া হবে। বিজ্ঞান ও ব্যবসা শাখার জন্য 100 নম্বর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা 5 নম্বর 35। এটা বেসিক ইনফরমেশন দিয়ে রেখেছে। ক্লিয়ার হয়ে গেল, কাহিনী শেষ। এবার 3 নম্বর অংশটা দেখাই দিই। বাংলায় নর্মালি প্রথম তুমি 20টা কোশ্চেন পাবা, বাংলা লেখায় থাকবে বাংলা, দেন 20টা কোশ্চেন 1 থেকে 20 তুমি ভরাট করবা। পরে পাবা ইংরেজির 20টা কোশ্চেন, তুমি সেটা ভরাট করবা। পরে পাবা সাধারণ জ্ঞানের 20টা কোশ্চেন, সেটা তুমি ভরাট করবা। এরপরে তুমি গ্রুপ সাবজেক্টের ডাইরেক্ট 1 থেকে 40 কোশ্চেন পাবা। এখানে কোনো প্রকার বিভাগ থাকবে না, মানে কোনো প্রকার সাবজেক্টের নাম থাকবে না যে ফিজিক্স থেকে 5টা বা 10টা, কেমিস্ট্রি থেকে 10টা, হিসাব বিজ্ঞান থেকে 10টা, বা হচ্ছে অর্থনীতি থেকে 5টা, তোমার হচ্ছে যে যুক্তিবিদ্যা থেকে 5টা, এরকম কোনো কিছু থাকবে না। একদম অ্যাভারেজ 40টা কোশ্চেন মারিয়ে দিবে এই পয়েন্টে। একদম অ্যাভারেজ মানে হচ্ছে তোমার 1 নম্বরটা ফিজিক্স থাকতে পারে, 40 নম্বরটা দেখা গেল ফিজিক্স, 2 নম্বরটা বায়োলজি, তোমার হচ্ছে 30 নম্বরটা বায়োলজি, 4 নম্বরটা হচ্ছে গিয়ে তোমার হায়ার ম্যাথ, 5 নম্বরটা হচ্ছে গিয়ে তোমার ধরে নাও যে আবার কেমিস্ট্রি চলে আসছে। আবার ধরে নাও যে কমার্স স্টুডেন্টদের ক্ষেত্রে 1 নম্বরে অ্যাকাউন্টিং, আবার 40 নম্বরে গিয়ে দেখবে ওটা অ্যাকাউন্টিং, কোনো সিরিয়াল নাই, একদম এলোমেলো করে তোমাদেরকে এই কোশ্চেনটা করবে। সো আশা করি তোমরা একটা আইডিয়া পাইছো যে কীভাবে কী করবা না করবা। টোটাল এই হচ্ছে তোমাদের এমসিকিউ ফর্ম ভিডিওটা আমি টোটালি ট্রাই করলাম দেওয়ার জন্য, এবং ইনশাল্লাহ আমরা আরও একটা আপডেটেড শিট তোমাদের কালেক্ট করা ট্রাই করছি, সেটা আমরা তোমাদেরকে সরাসরি হাতে হাতে দেখিয়ে দিব। সো সব কিছু তোমরা আমাদের কাছ থেকে পাবো ইনশাল্লাহ, আমরা যতটুকু পারছি দিব। এই জন্য আমাদের সাবস্ক্রাইব করাটা মাস্ট, ফেসবুক ফলো দেওয়াটা মাস্ট, ভিডিওটা শেয়ার করাটা মাস্ট, এবং আমাদের কোর্সে যুক্ত হলে তো এগুলো কোনো টেনশনই নেই। এগুলো আমাদের তোমাদের কোর্সে আমরা ইনরোল করে দিব, সব কিছু বুঝিয়ে দিব। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।